কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডিল নিচ্ছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী। আরেকটি ছবিতে আবার দেখা যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সামনেই চলছে আর্থিক লেনদেন। এক আধটা নয়, ভাইরাল হয়েছে এমনই টাকা লেনদেনের একাধিক ছবি। আর ভাইরাল হওয়া এইসব ছবি সামনে আসতেই বিতর্কে জড়িয়েছেন উত্তর 24 পরগনার তৃণমূল পরিচালিত বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাসের স্বামী পাপু দাস এবং তৃণমূল নেতা ও পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস। অন্যদিকে ছবিতে যিনি টাকা দিচ্ছেন তিনি স্থানীয় ব্যবসায়ী শেখর দেবনাথ। এরকমই একটি ছবি পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবাজিয়া সিন্ডিকেটের দাপটে পশ্চিমবঙ্গ থেকে আগেই একের পর এক বৃহৎ শিল্প সংস্থা তাদের ব্যবসা গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এখন একই চাপে দম বন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও। টাকা নেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেত্রী ও বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা দাস ও তার স্বামী পাপু দাস। তবে তাঁদের দাবি, এই টাকা ওই ব্যবসায়ীদের থেকে তাদের পাওনা ছিল। শেখর দেবনাথ এখানে কাজ করেছেন, এখানে ছেলেদেরকে দিয়ে মাটি যে এখানে যেত ল্যান্ডকে ভাড়াট করে উঁচু করবেন এবং তারপরে উনি জমি বিক্রি করবেন। সেক্ষেত্রে যে গাড়ি চলতো সেক্ষেত্রে আমাদের কিছু টাকা সেখানে পাওনা ছিল। তবে এরকম একটা অনেকদিন ধরেই মেলাইন করার চেষ্টা চলছে আমাদের ওই মিস্টার শেখর দেবনাথ, এবং এখনো আমি ওনার কাছে অনেক টাকা, এটা 2022 সালের ঘটনা। শুধু ছবি নয়, পাশাপাশি ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। তার একটি অংশ পোস্ট করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। হ্যাঁ বাবলুদা, এই সব কারখানা 2000 টাকা করে যা খবর পেলাম, হ্যাঁ তো আমার কারখানা এক গাড়ি মাল দিলে 2 মাস চলে, আর এই কারখানায় আমার মাসনি হিসাব চলছে। এমন একটা ব্যাপার আমি তোমাকে এটা বলি, এমন একটা ব্যাপার, ওই টাকা পয়সা কার কি কম বেশি ওটা দেখিনি, মোটামুটি কারখানা বেসিস এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব। এখন সব কারখানাকে এটা দিতে হবে। ভালো কথা, তুমি যদি পারো আমার এই দুটো কারখানা তুমি কাউকে দিয়ে চালাও, আমার দরকার নেই। কেন এই চাপ আমি আর নিতে পারছি না দাদা। আমার তোমরা যে সিস্টেম শুরু করছো, এক সময় এক একটা সিস্টেম শুরু করছো, এক সময় কারখানা কেড়ে নিচ্ছ, আবার কারখানা দিচ্ছ, আবার এক একটা নিয়ম তৈরি করছো, আমার দরকার নেই দাদা। হ্যাঁ, আমি চাষবাস করে খাবো দাদা, খুব শান্তিতে থাকবো। এই অডিও পোস্ট করে বিজেপি সাংসদ লিখেছেন, পাড়ার ছোট দোকানদার থেকে কলকারখানার মালিক সবাইকে নির্দিষ্ট করে তোলা দিতে বাধ্য করছে তৃণমূলের রংবাজ দাপুটে তোলাবাজরা। যেমন খর্দা শিল্পাঞ্চলের এই করুণ ছবি, ফ্যাক্টরি পিছু সেখানে প্রতি মাসে 2000 করে তোলা নির্ধারণ করে দিয়েছে তৃণমূল পরিচালিত বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। এই অডিওতে একটি কণ্ঠস্বর স্থানীয় ব্যবসায়ী ইন্দ্রজিৎ মণ্ডল এবং অন্যটি তাঁর বলে স্বীকার করে নিয়েছেন বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুল শাহিদ। বললো, দেখো এমন একটা কাজ করো যাতে নাকি ওই ওয়ার্ডটা 2-4 পয়সা ওদের দরকার দেওয়া যায়। এই যে আপনার 1 জানুয়ারি আছে, টুকটাক যেগুলো লাগে 21 জুলাই এইগুলো আর কি। এই অডিওটা আপনার? যদিও ভাইরাল হওয়া ছবি বা অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ওই ভিডিওতে এখন এআই করে সবই করা যাচ্ছে, ওসব ভিডিও মানি না, প্রমাণ দেবেন, কথা বলবো। যাদের লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালায় দেশ থেকে, ধরে আনতে পারে না, কথা দিয়েছিল 15 লাখ করে টাকা আমাদের পকেটে ঢুকিয়ে দেবে, তাদের মুখে এই কথাগুলো মানায় না। এরকম তো ওরা প্রতিনিয়ত সব ব্যবসায়ীদেরকে লুট করছে। আর যেই ফটো সামনে এসছে শেখর দেবনাথের থেকে পয়সা নিচ্ছে। বাংলায় এমনি কলকারখানা একটার পরে একটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপর যদি এই তৃণমূলের অত্যাচারে এই কারখানাগুলো বন্ধ হয়, বাকি লোকগুলোর কাজ যায়, কারখানায় যারা কাজ করে সেটার দায় কে নেবে? গোটা ঘটনায় প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল নেতা উপপ্রধান প্রবীর দাস ওরফে বাবাই। অন্যদিকে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি ব্যবসায়ী ইন্দ্রজিৎ মণ্ডল। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.